আমাদের প্রত্যেকের ঘরে গীতা গ্রন্থটি রয়েছে। গীতা গ্রন্থ পাঠের কিছু নিয়ম রয়েছে, সেটা আজকে বলছি। যারা জানেন খুব ভালো কথা, যারা জানেন না তারা জেনে রাখুন। গীতা দিনে যখন তখন পাঠ করা যায়, কিন্তু যখন তখন স্পর্শ করা যায় না। এটা আবার কেমন কথা? কারণ গীতা পাঠ করতে পারেন, গীতা পাঠের পূর্বে আপনাকে শুদ্ধ বস্ত্র পরতে হবে, শুদ্ধ আসনে পাততে হবে এবং হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। আর যারা স্নান করে পড়ছেন তা উত্তম কথা। গীতার 18টি অধ্যায়ের মধ্যে যদি আপনি একটা অধ্যায় কমপ্লিট না পড়তে পারেন, 2 লাইনই পড়ছেন, 4 লাইনই পড়ছেন, তবে তার বাংলা মানেটা বা তার ব্যাখ্যাটা আপনি পড়ে নেবেন এবং শেষে মাহাত্ম্য পড়বেন। 2 লাইন পড়লেও তার বাংলা মানে, তার মানেটা কি সেটা জানতে হবে, কারণ সংস্কৃতে লেখা থাকে। আর তার মাহাত্ম্যটা অবশ্যই পাঠ করতে হবে। গীতাকে সবসময় লাল কাপড়ে জড়িয়ে রাখতে হয়। গীতাকে মাটিতে রেখে বা হাঁটুতে রেখে কখনো পড়া যায় না। গীতাকে সবসময় একটা কাঠের কোনো শ্যাপোয়া বা গীতা স্ট্যান্ডের উপরে রেখে গীতা পড়তে হয়। মহিলারা বিশেষ দিনগুলোতে গীতা পড়বে।